কাশ্মীরের প্রহর যেখানে বন্দুক আর আতঙ্ক ভর করে রেখেছে তীব্র বিভেদ। এখানে কেউ চায় তীব্র আক্রমণ, কেউ চায় দেশপ্রেমের ধ্বজা উড়ুক সর্বত্র। কিন্তু হায়দ্রাবাদের ডান্সিং হিরো বিজয় দেবরকোন্ডা বললেন, পাল্টা হামলা নয়, আমাদের ঐক্যই আমাদের শক্তি। এক কথায় পুরো গোটা নাটকে বদলে গেল। জানতে চান কেন তার এই জঙ্গিমুক্ত আহ্বান সাদা চোখে দেখা হলো সর্বজনের জয়? চলুন শুনি আজকের এই গল্পের পেছনের গভীরতা থেকে অনুপ্রেরণা একসাথে। স্বাগতম বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক ঘটনা যেখানে মাত্র কয়েক বাক্যই পুরো জাতির মন ছুঁয়ে ফেলেছে। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক হামলার ঘটনায় সারা দেশ নীরব ছিল না। বলিউডের তারকারা নিন্দা জানালেন, শাস্তির দাবি তুললেন, কিন্তু হায়দ্রাবাদের যোদ্ধা নয়, বরং প্রেমময়তা আর সংলাপের পৃষ্ঠপোষকে বিজয় দেবরকোন্ডা বললেন, পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণ নয়, ঐক্যই আমাদের সঠিক পথ। আসুন দেখি কেন তার এ আপ্রাণ আহ্বান শুনে আমরা এক শর্ত থাকার কথা। এ মাসে পেহেলগ্রামে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। সন্ত্রাসী ছোড়া গোলায় বহু জীবন হারালো, গোটা দেশের মনে ব্যথার সঞ্চার হলো। প্রশাসন কঠোর পদক্ষেপ নিল। বলিউডে আমরা একসঙ্গে ভক্তির ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে বিজয়ের মুখ থেকে দেখা দিল এক সম্পূর্ণ ভিন্ন বার্তা, যা বিদ্বেষ নয় বরং মানবতা, সংলাপ আর শিক্ষার গুরুত্বের উপর নিবেদিত। বিজয় দেবরকোন্ডা বললেন, কাশ্মীরে যা চলছে তার একমাত্র সমাধান শিক্ষা, যাতে সহজে মগজ ধোলাই না করা যায়। এখানে মিলছে দুটি মন্ত্র, শিক্ষিত সমাজ আর সচেতন জনতা। তিনি আরও যোগ করেন, ক্ষমতা প্রদর্শন নয়, আমাদের উচিত পারস্পরিক সৌহার্দ্য, কেবল শাস্তি বা প্রতিশোধ নয়। তার বক্তব্য আমাদের শেখায় কিভাবে দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি গড়ে তোলা যায়। বিজয় ফিজিক্যাল আক্রমণের বদলে অন্য দেশবাসীর দুর্দশা তুলে ধরলেন। পানি নেই, বিদ্যুৎ নেই, ওদের সরকারের উপর নেই আস্থা। তিনি জানালেন, আধুনিক প্রযুক্তি আর মানবিক সহমর্মিতা দিয়ে কিভাবে প্রতিবেশীর কষ্ট ভাগ করে নেওয়া যায়। এ শুধুই রাজনীতি নয় বরং মানবিক দায়িত্ব। তার উচ্চারণ, ভারতীয় নাগরিকদের উচিত একসঙ্গে থাকা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। ঐক্য মানে বর্ণ, ভাষা, সংস্কৃতির পার্থক্য পিছুটান না হয়ে আমরা সবাই মিলে এক সুতে আবদ্ধ থাকতে পারি। বিজয়ের ভাষায়, শিক্ষাই মূলধন। আসুন আমরা সুখে থাকি, অভিভাবকদের সুখে রাখি। এর মধ্যে লুকিয়ে আছে স্বাধীনতার প্রকৃত অর্থ, অন্যকে সম্মান করা, নিজের উন্নয়ন নিশ্চিত করা। বিজয় নিজে কাশ্মীরে গিয়েছিলেন ছবির কাজের জন্য। সেখানে তার জন্মদিন পালন, সে স্মৃতি তিনি তুলে ধরলেন। প্রাকৃতিক সৌন্দর্য, বন্ধুর মমতা, শান্ত পরিবেশ, এই ব্যক্তিগত অনুভূতি থেকে আঁকা তার বার্তা আরও বিশ্বাসযোগ্যতা পেল। আমি সেখানে ছিলাম, বুঝতে পারি কি দুর্ভোগ, আর তাই আক্রমণের বদলে সংলাপ চাই। কাশ্মীরের সমস্যার ইতিহাস 1889 থেকে কোণঠাসা বর্ণনায়, দুই দেশের দাবি, বিদ্রোহীদের আন্দোলন, বেসামরিক হতাহতের ঘটনা সবই সেখানে জড়িত। এখানে বিজয়ের বক্তব্যের গুরুত্ব বাড়ে, রাজনৈতিক সংঘাতের বাইরে ওঠে, মানুষকে প্রাথমিক মানবিক স্তরে ছুঁতে হবে। আজকের আলোচনায় সবচেয়ে বড় কথা, হিংসা নয় ঐক্য, প্রতিশোধ নয় সহমর্মিতা, বিনিময়ে গুলির চেয়ে বই আর প্রশ্ন আর উপস্থাপনার শক্তি। বিজয় দেবরকোন্ডার সে এক বাক্য আমাদের শিখিয়ে দেয়, সত্যিকারের জয় আসেনি বন্দুকের জোরে, এসেছে মানবতার উজ্জ্বল আলোয়। বন্ধুরা, যদি আপনারা বিশ্বাস করেন শান্তি সম্ভব, ঐক্য সম্ভব, শিক্ষা আমাদের পরম শক্তি, তাহলে এখনই লাইক দিয়ে আমাদের সঙ্গ দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কিভাবে আমরা সবাই মিলে একটি মানবতাবাদী সমাজ গড়ে তুলতে পারি। পরবর্তী ভিডিওতে আবার মিলবে নতুন আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, একই সুরে থাকুন, একসাথে থাকুন।